সারা দেশে যে মামলা হচ্ছে, বিশেষ করে জুলাই গণহত্যা, কোনো মাস কিলিংয়ের ব্যাপারে স্পেসিফিক অ্যালিগেশন, স্পেসিফিক তথ্য দেওয়া এটা অসম্ভব। আমাদের দেশে মামলা করার সকলের জানার পদ্ধতি হলো থানাতে গিয়ে মামলা করা, এবং থানাতে গিয়ে মামলা করাকে বলা হয় যে এফআইআর দায়ের করা। এফআইআর মানে হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, বাংলায় যেটাকে আমরা বলি প্রাথমিক তথ্য বিবরণী। একজন ব্যক্তি যে একটা অপরাধ সম্পর্কে জ্ঞাত হয়েছেন, সেটা যেভাবেই হোক উনি এই অপরাধ সম্পর্কে জ্ঞাত হতে পারেন, তিনি থানায় গিয়ে একটি রিপোর্ট করবেন। এটা হলো একদমই একটা প্রাথমিক ইনফরমেশন। এটা থানায় গিয়ে জানালেন যে আমি জেনেছি অমুক জায়গায় একটি অপরাধ হয়েছে। উনি যদি এই অপরাধের সাথে কারা জড়িত তাদের নাম বলতে পারেন ভালো, যদি না বলতে পারেন কোনো সমস্যা নেই। যদি অপরাধের স্থান বলতে পারেন ভালো, যদি না বলতে পারেন কোনো সমস্যা নেই। যদি অপরাধের সময় বা তারিখ বলতে পারেন ভালো, না বলতে পারলে কোনো সমস্যা নেই। এটাই হলো জাস্ট একটা ইনফরমেশন। এই ইনফরমেশনটা যখন পুলিশকে দেওয়া হবে, পুলিশ এই ঘটনার ব্যাপারে তদন্ত করবে। তদন্তে বেরিয়ে আসবে কারা জড়িত, কোথায় অপরাধ সংঘটিত হয়েছে, কী অপরাধ হয়েছে, কোন আইনে অপরাধ হয়েছে। অতএব কে মামলা করলো, কতজনকে আসামি দিল, এফআইআরে এটা কী লিখলো, এগুলো কোনো কিছুই মামলার মেরিটের সাথে যায় না। মামলার মেরিটটা নির্ধারিত হবে তদন্তের পরে। তদন্ত প্রতিবেদনে যে ঘটনাটা উঠে আসবে সেটাই হলো মূলত মামলার একদম নির্ভরযোগ্য ভিত্তি। সেটার উপরে বেসিস করে বিচার কার্য শুরু হবে, প্রাথমিক তথ্য বিবরণীর উপরে নয়। অতএব সারা দেশে যে মামলা হচ্ছে, বিশেষ করে জুলাই গণহত্যা, কোনো মাস কিলিংয়ের ব্যাপারে স্পেসিফিক অ্যালিগেশন, স্পেসিফিক তথ্য দেওয়া এটা অসম্ভব। কোন পুলিশ কাকে হত্যা করেছে, কার ইনভেস্টিগেশনে হত্যা করেছে, এটা কে দেখেছে, কে জানবে? কেউ জানবে না। এজন্য একজন নিহত ব্যক্তির পরিবার, আহত ব্যক্তির পরিবার থানাতে এসে জানাবে যে হ্যাঁ আমার ছেলে নিহত হয়েছে অমুক জায়গায়। পুলিশ তদন্ত করে বের করবে ওখানে কিভাবে নিহত হলো, কারা হত্যা করেছে, কারা এর সাথে জড়িত, এগুলো অ্যাবসলিউটলি তদন্তে বেরিয়ে আসবে। অতএব অনেক মামলা, অনেক আসামি, এগুলোতে মামলার মেরিটের কোনো হ্যাম্পার হবে। এটা আমাদের দেশের একটা প্র্যাকটিস, যেটা আগের সরকার আমাদেরকে দেখিয়েছে, বা তার আগেও অনেক সরকার এটা করেছে। কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু হওয়ার পরে পুলিশ এইভাবে কিন্তু গ্রেফতার করছে না। পুলিশ স্পেসিফিক অ্যালিগেশন না থাকলে গ্রেফতার করছে না। আইন উপদেষ্টা মহোদয় এটা বলেও দিয়েছেন গণমাধ্যমকে। এবং এইসব ম্যাটারে যেগুলো তদন্ত শুরু হয়েছে, সেখানে দেখা যাবে যে এই যাদেরকে আসামি করা হচ্ছে তারা আদৌ এর সঙ্গে জড়িত নয়। যদি জড়িত না থাকে তাহলে তারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবে, যদি জড়িত থাকে তাহলে এই অভিযোগে যুক্ত হবে।